পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কয়জনে জানি হবে? বাস এটা সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস এটা তো আমরা সবাই জানি। ওট, গরু এগুলা 7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। আর বলছি, ওট, গরু 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। শরীকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। বলেন অংশ বন্টন? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা তো জানেনই, কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40, আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে 5 ভাগ সমান সমান করবেন। 5 ভাগ সমান সমান কইরা একজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 1 ভাগ। সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল, এই অসওয়াসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা 2 ভাগ, আরেক 20,000 ওয়ালা 2 ভাগ, আর 10,000 ওয়ালা 1 ভাগ। কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই 5 ভাগ বন্টন করলেন, করার পর 2 ভাগ নিবে একজন, আর 2 ভাগ নিবে আরেকজন, গেল 4 ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল 5 ভাগ। ব্যাস। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবরে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন। কি করবেন? কৃপণতা। এটা দরকার নেই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নেই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন, ব্যাস এটাই রাখেন। বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, দিবেন। হ্যাঁ, কি কয়? অনেক কয় বুঝছি বুঝছি, কি বুঝছে কে জানে। হ্যাঁ, কি বুঝছে? আচ্ছা আচ্ছা। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরীকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না। তারে যদি শরীক বানাই, শরীকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরীক থেকে বাঁচার তৌফিক দান করেন। শরীকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরীকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরীকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না। তাকে নিলে কারো কোরবানি হবে না। খুব ভালো করে মনে রাখবো। এখন কথা, যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন, একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন, আপনি ধনী, তো একা একা কিনছেন, ওটটা বা গরুটা কিনছেন 2 লাখ টাকা দিয়ে, এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরীক যদি চান, বানাতে পারবেন।
কোনো ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন, কিনার পরে যদি আপনি কাউকে শরীক বানাইতে চান, অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন, কিনার পর যদি শরীক বানাতে চান তাহলে শরীক করা যাবে কিনা? হ্যাঁ, শরীক করা যাবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, এখন আপনাদের একজনকে আমি শরীক বানাইলাম। কত টাকা? 20,000 টাকা দিয়ে শরীক হয়েছেন, তাহলে আমার 1,80,000, আপনার 20। এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই 20,000 টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম। এটা আমি সৎকা করে দেওয়া উত্তম, কথার কথা। যদি না দেই হবে উত্তম, উত্তম সৎকা করা উত্তম, না করলেও সমস্যা নাই। বাকি তাকে যেহেতু শরীক বানাইলাম, আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। বাকি উত্তম হলো ওনার এই অংশটা, এতটুকু অংশ আমি সৎকা, কারণ আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম, পরে একজনের শরীক বানাইছি। উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেওয়া, বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে। আবার সৎকা যদি নাও করা জায়েজ আছে, টাকাটা যদি সৎকা না করে তাও জায়েজ আছে। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বলেন, কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন। কি করলেন? হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন। খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ, ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা। একদম দেখবেন একের পর এক মাসালাগুলো তো তালেব ইলমদের পুরো মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, একদম আমার পুরো এবারত 6 মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার। হেদায়া দেখবেন ওই জায়গায় রাবে মনে হয়, কিতাবুল আদ রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে। তো আপনারা দেখবেন কোরবানির মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে। তালেব ইলমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা। কালো অংশগুলা কোন কিতাবের? কুদুরির। আরে কোন কিতাবের? তো কুদুরি ব্যাখ্যা না হেদায়া? হ্যাঁ, এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা। যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা, যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই যে পশু, মন দিয়ে শোনেন, দাঁত নাই, যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি মন দিয়ে শুনে। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না।
পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আস কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারেই উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায়। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো, যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমনভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং উঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি? আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন।